হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটা কি বলবো, একটা ভিন্ন রকমের ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমাদের বাড়িতে আজকে চালের বস্তাগুলো সাইড করছিল মা আর বাবা। তো কতটা পরিমাণে আরশোলা বেরিয়েছে দেখো। এতটা আরশোলা যে কোথায় লুকিয়েছিল এই আরশোলাগুলোই জানে। তো এই আরশোলাগুলো ছিল আমাদের আদিম যুগের, পুরনো যুগের, মানে আমার দাদির যুগের দাদি নেই, দাদির সময়কার হাঁড়ি পাতিল ছিল, সিঁড়ির নিচে রেখেছিল সেই জিনিসপত্রগুলো। ওইখানে যে আগের যুগের জিনিসগুলো ছিল তার মধ্যেখানেতে ওরা বাস নিয়েছিল, মানে ওদের বাসস্থান আর কি বলতে গেলে। তো ওইখান থেকে আজকে সব জিনিসপত্রগুলো ঝাড়ছে মা, মানে পরিষ্কার করছে আর কি। তো ওখান থেকে এই সব আরশোলারা বের হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সব দিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বেহুশ হয়ে গেছে, কেউ ছটপট করছে, কেউ মরে যাচ্ছে, কারো জীবন যাচ্ছে আবার যাচ্ছে না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর এই যে আমার মানা সোনা ভয় পাচ্ছে, সিঁড়ি থেকে নামতে পারছে না, যার কারণে আরশোলা দেখে ভীষণ ভয় পায়। আর এই যে আমরা আরশোলা মারার ওষুধ দিয়েছি, যার জন্য ওরা অজ্ঞান হয়ে মরে যাচ্ছে। ঠিক মরে যাচ্ছে কিনা জানি না, কিন্তু বেহুশ হয়ে যাচ্ছে, অজ্ঞান বেহুশ যাই বলো। তো যাই হোক, এই যে আমার সোনা কাঁদছে, বলছে আমাকে নামা, বলে পিছনে পিছনে দেখো চারিদিকে বারান্দায় ছড়িয়ে গেছে আরশোলাগুলো। আর এই যে চালগুলো সাইড করছিল মা, কারণ আমাদের বড় ড্রামে রাখা হয়, স্টোর করে সারা বছরের চালগুলো। সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করার পর এখন চাল ভেঙে নিয়ে আসে, ধান ভেঙে চাল করে নিয়ে আসে, তারপরে ওগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবে সারা বছরের জন্য স্টোর করে। তার জন্য ওই জায়গাটা পরিষ্কার করছে মা। আর পরিষ্কার করতে গিয়ে দেখছে, এ মা এগুলো কি, দেখো কতগুলো আরশোলার বাচ্চা বেরিয়েছে। হ্যাঁ, সবাইকে ওষুধ দিয়েছে মা, চোখ দিয়েছে, চোখ হবে হয়তো, কোনো কিছু একটা ওষুধ হবে। তো আরশোলাগুলোর এই অবস্থা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার দাদির যুগের জিনিসপত্র।